আমরা যখন রাজপথে আসছি আমাদের দাবি আদায় করে, তবে সুশৃঙ্খল ভাবে দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, নয়তো আমরা সবাই আত্মহত্যা করে মারা যাবো। সবাই আত্মহত্যা করে মারা যাবো। এই জীবনের কোনো দাম নাই আছে। আমরা যখন সুশৃঙ্খল আন্দোলনের ফলে পুলিশ হেডকোয়ার্টারে আসছিলাম এবং আমাদের মাননীয় আইজিপি স্যার এবং আমাদের স্যাররা, আপনারা ইতিমধ্যে ভিডিও ফুটেজও দেখছেন যে আমাদের এই সামনে এই জায়গাতেই ব্রিফিং দিছিল যে তোমাদের মতো আমরাও বৈষম্য শিকার, যারা বৈষম্য করছে তারা পুলিশ হেডকোয়ার্টারে নাই, তারা এখানে নাই। আমরা বৈষম্য শিকার, যারা বৈষম্য করছি তারা এখানে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের আশ্বাস দিয়েছিল যে তোমাদের সাথে অযৌক্তিক কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং অমানবিক এই কারণে চাকরি দেওয়ার বিষয়গুলো না। পরবর্তী দিন আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে পরবর্তী দিন আমাদের 19শে আগস্ট আমাদের সিনিয়র স্যার ওনারা এসপি ছিল, 2টা র্যাঙ্ক অটো লিগে গেছে, কিন্তু তাহলে তাদের বৈষম্য কিন্তু কেটে গেছে, কিন্তু আমাদের সেই বৈষম্য রেখেই দিল। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই নতুন সরকারের বৈষম্য তো যাই নাই, বৈষম্য থেকে গেল না। তাহলে কি তখন কি আশ্বাস দেওয়া হয়েছিল তাদের স্বার্থের জন্য? তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার হয়ে গেছে এই জন্য কি এই এত বড় একটা 2200 পরিবারের সাথে এরকম গাদ্দারি করলো? আমরা শুনেন আরেকটা বিষয় বলি, পুলিশ হেডকোয়ার্টার আমাদের অনেক একটা আবেগ অনুভূতির জায়গা। আমরা এখানে সুশৃঙ্খল যেমন ছিলাম সুশৃঙ্খলই থাকবো, কিন্তু আমরা তাদের কাছে আর আশ্বাস বিশ্বাস কিছু নাই। আপনারা আমার মুখের কথার বিশ্বাস নাই, আপনি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখবেন পুলিশ হেডকোয়ার্টারে যেসব সম্মানিত স্যাররা আছে ওই বিগত 15 বছর 10 বছর থেকে তারাই আছে। তাদের থেকে আর আমাদের কোনো চাওয়া পাওয়ার আর কিছু নাই। তারা যে আমাদের কি করবে সেটা আমরা জানি। বিগত স্বৈরাচারী সরকারের সময় থেকে তারা এখানে আছে। তো আমরা স্যারদেরকে সম্মান করি। আমি এই কথাটা বলতে চাই যে তাদের থেকে আর আমাদের আশ্বাস বিশ্বাস কোনো কিছুই নাই। এখন আমাদের আশ্বাস বিশ্বাসের একমাত্র জায়গা আমাদের মাননীয় ইউনূস স্যার, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় ইউনূস স্যারের কাছে এখন আমরা আবেদন করবো। আমাদের এখানে আর আশ্বাস বিশ্বাস কিছুই নাই। যে আমাদের বিসিএস স্যাররা যারা আছে, বিসিএস অফিসার, তারা মিথ্যা কথা বলে না, কিন্তু মিডিয়ার সামনে কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমাদের মিথ্যা আশ্বাস দিছিল। এই মিথ্যা আশ্বাসের ফলে আমাদের অনেক সদস্য টেনশনে মারা গেছে, অনেক সদস্য যা রুটি রুজির একটা ব্যবস্থা ছিল সেগুলোও কিন্তু আর নাই। আমরা যখন রাজপথে আসছি আমাদের দাবি আদায় করে, তবে সুশৃঙ্খল ভাবে দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, নয়তো আমরা সবাই আত্মহত্যা করে মারা যাবো। এই জীবনের কোনো দাম নাই আছে। যদি আমাদের গায়ে আঘাত আনে, আমাদের মতোই কোন পুলিশ ভাইয়ের আঘাত আনবে, আপনারা বড় ভাইয়ের আঘাত মনে করে ছোট ভাই কাচ্ছি নিশ্চয় সহ্য করে যাবেন। আপনারা কোন পদক্ষেপের বিপক্ষে যাবেন না আমাদের কেন্দ্রীয় নির্দেশ আসা না পর্যন্ত। আপনারা মরলে মরে যাবেন, জেলে গেলে জেলে যাবেন, মার খেলেও মরে যাবেন, কিছু পাল্টা আঘাত করবেন না ভাইয়ের আমার। আমি আপনাদের মুখপাত্র হয়ে কথা দিচ্ছি, আপনারা কেউ পাল্টা আঘাত করবেন না, উচ্ছৃঙ্খল করবেন না। আমরা প্রমাণ করব আমরা সুশৃঙ্খল ছিলাম, সুশৃঙ্খল আছি ইনশাল্লাহ। আরেকটি কথা বলতে চাই, 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যতগুলো বাংলার মাটিতে আন্দোলন হয়েছে, আমাদের আন্দোলন ছিল সুশৃঙ্খল, কিন্তু আমাদের অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে, পরিবারকে জীবিত লাশ বানিয়ে দিয়েছে ভাইরা আমার। আপনারা সবাই যে যার স্থানে চলে যাবেন, ঢাকায় অবস্থান করবেন, আপনাদের উপরে কোনো আঘাত আসবে না ইনশাল্লাহ। যদি আসে আমার উপর আগে আসতে হবে। আপনারা আগামীকাল সকাল 9টার সময় চলে আসবেন, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। যদি দাবি আদায় করতে না পারি, কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হলো সেটাই সেই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। সেই প্রশ্নের জবাব আমরা না নিয়ে যাব না।